আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। হিস্টোরি ভিডির আরও একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আলোচনা করব, রিসেন্টলি আপনারা জানেন 10টির অধিক সিম যারা ব্যবহার করতেন, তো বাড়তি অতিরিক্ত সিমগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এমনও হতে পারে আপনার অতিরিক্ত বন্ধ হওয়া সিমের মধ্যে একটা সিম ছিল যেটা খুবই জরুরি, খুবই প্রয়োজনীয়। সেই সিমটাকে এখন আসলে আপনার ফেরত নিয়ে আসাটা প্রয়োজন। এখন এই কাজটা অ্যাকচুয়ালি কিভাবে করবেন, তো সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। পাশাপাশি এইখানে আপনাদেরকে এখন নিয়ে যাব আমি একটা ব্লগ পোস্টে। তো চলে আসছি historyBD.com এর এই ব্লগ পোস্টটাতে। অ্যাকচুয়ালি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা কিন্তু আমি রেখে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, এখানে টোটাল বিষয়টাকে আলোচনা করে একটা পোস্ট করা হয়েছে যে 10টির অতিরিক্ত সিম যদি বন্ধ হয়ে থাকে তাহলে আপনি সচল করার নিয়মটা এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখি, কারণ এই ধরনের একটা প্রবলেমে সবচাইতে আগে যেটা মাথায় আসে, বিভিন্ন লোকজনের কাছ থেকে আমরা পরামর্শ নেই। আবার দেখা গেছে যে ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখতেছি, বাট সঠিক কথাটা আসলে বলা হচ্ছে না। ঠিক আছে, অনেক সময় নষ্ট হচ্ছে। এরপরে যেটা বাকি থাকে সেটা হলো কাস্টমার কেয়ারে ফোন করা। তো কাস্টমার কেয়ারে অনেক সময় ফোন ধরতেই 5 মিনিট চলে যায়, তারপরে ফোন ধরার পরেও হয়তো কাঙ্ক্ষিত রেজাল্টটি আপনি পেলেন না। তো বিলিভ মি, আপনি এই পোস্টটা রিড করেন, এই পোস্টটা ঠিকভাবে পড়েন, তাহলে আপনি একদম সংক্ষিপ্তভাবে এটার একটা সমাধান আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে ডিটেলস আলোচনা করছি। এই সিম লিমিটের উপরে আমাদের আরও একটা পোস্ট ছিল, আপনি কিন্তু এই লিঙ্কে ক্লিক করে আমাদের পূর্বের পোস্টটাও পড়ে দেখতে পারেন, নো প্রবলেম। অরিজিনাল কথায় চলে আসি। যদি আপনি হঠাৎ করে দেখেন যে আসলে আপনার কাজের সিমটি বন্ধ হয়ে গেছে, তাহলে শুরুতেই যে কাজটা আপনি করবেন সময় নষ্ট না করে, ঠিক সেই মুহূর্তে আপনার প্রথম কাজ হচ্ছে কতটি সিম এই মুহূর্তে আপনার নিবন্ধন অবস্থায় আছে, অর্থাৎ সংখ্যাটাকে দেখে নেওয়া যে 10টির মধ্যে কোন কোন সিমটি এই মুহূর্তে আপনার অ্যাক্টিভ আছে। ঠিক আছে, তো এই কাজটা আপনি হাতে থাকা স্মার্টফোন দিয়ে করতে পারেন। অ্যাকচুয়ালি ডায়াল প্যাডে চলে যাবেন, মানে যেখান থেকে আপনি নাম্বার টাইপ করেন সেইখানে। তো এরপরে কিপ্যাড অপশনে আসার পরে আপনি এখানে সিম্পলি টাইপ করবেন *16001। ঠিক আছে, এই পুরো জিনিসটা কিন্তু এই পোস্টের ভিতরে দেওয়া আছে, সুতরাং টেনশন করার কোনো কারণ নাই। এরপরে কলে দিয়ে দেবেন, যে কোনো একটা সিম, রানিং সিম আপনি এখান থেকে নির্বাচন করবেন, নো প্রবলেম। ঠিক আছে, তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন একটা সিম সিলেক্ট করলাম। তো এরপরে পরবর্তী ইনস্ট্রাকশন আপনাদেরকে ফলো করতে হবে। দেখেন এখানে বলতেছে টু নো ইউর বায়োমেট্রিক রেজিস্টার্ড নাম্বারস দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর এনআইডি, আদার আইডি অ্যান্ড সেন্ড। ঠিক আছে, অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডের লাস্টের যে 4টা ডিজিট আছে সেটা কিন্তু এখন এখানে টাইপ করে আপনাকে সেন্ডে ক্লিক করতে হবে। আমি সরাসরি দেখাচ্ছি। সো এখানে আমি আমার ভোটার আইডি কার্ডের লাস্টের 4টা ডিজিট দেওয়ার পরে সেন্ড বাটনে একটা ক্লিক করে দিলাম। পরবর্তী এসএমএসে আমাদের কিন্তু তারা বলতেছে, দেখেন যে ইউর রিকোয়েস্ট ইজ ইন প্রসেস, ইউ উইল শর্টলি রিসিভ এ এসএমএস। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই পরবর্তী এসএমএসে আপনি এরকম নোটিফিকেশন পেয়ে যাবেন, যেখানে লেখা থাকবে আপনার টোটাল সিম সংখ্যাটা। দেখতে পাচ্ছেন আমার এখানে বলতেছে 8, এই মুহূর্তে 8টা সিম রয়েছে, এবং এখানে নাম্বার সহ আপনার কিন্তু টোটাল জিনিসটা দেখাবে। ঠিক আছে, শুরুর নাম্বারটা দেখতে পারবেন এবং লাস্টের 3টা ডিজিট এখানে শো করবে। তো এইভাবে আপনি এখানে দেখে নেবেন যে 10টা আছে কিনা। তো যদি দেখেন যে 10টা আছে, এরপরে আপনি খুঁজবেন লাস্টের ওই 3টা সংখ্যা দেখলেই তো আপনি বুঝবেন যে আপনার সেই নাম্বারটা যেটা বন্ধ হয়ে গেছে সেটা এই তালিকার মধ্যে আছে কিনা। যে সিমটা বন্ধ হয়ে গেছে যদি দেখেন যে তালিকার মধ্যে সেই নাম্বারটি নাই, তাহলে আপনি বুঝবেন যে এটা অফিসিয়ালি আপনার সিমটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনি সচল করার জন্য পরবর্তী যে ধাপগুলো আছে আপনি সেই ধাপগুলোতে যেতে পারেন। আর যদি দেখেন যে না, যে সিমটা আপনি নেটওয়ার্ক পাচ্ছেন না সেই নাম্বারটাও এটার ভিতরে আছে, তাহলে আপনি বুঝবেন এই ক্ষেত্রে আপনার সিমটা অফিসিয়ালি বন্ধ করা হয় নাই, হয়তো অন্য কোনো একটা প্রবলেম হয়েছে। ঠিক আছে, তো সেই প্রবলেমটা এমন হইতে পারে আপনার সিম কার্ড দেখা গেলো দীর্ঘদিন ব্যবহার করতেছেন, চিপটা ঘষা খাইতে খাইতে নষ্ট হয়ে গেছে বা বেশি পরিমাণে ঘষা খাইছে। এমনও হইতে পারে আপনি যে স্মার্টফোনটা চালাচ্ছেন, যেখানে সিম স্লটটা থাকে সেই সিম স্লটটা ঠিকভাবে কানেকশন পাচ্ছে না। তো এ জাতীয় অন্যান্য প্রবলেমগুলি হইতে পারে। তো সেক্ষেত্রে অফিসিয়াল আপনাকে যেতে হবে না, আপনি আপনার জাস্ট নিকটস্থ যদি কোনো সার্ভিসম্যান থাকে যারা যে ফোন সার্ভিসিং করে, এদের কাছে নিয়ে গিয়ে বিষয়টা দেখাইতে পারেন যে আসলে কেন আপনার সিমটি পাচ্ছে না। বাট যদি দেখেন যে সেই সিম নাম্বারটা এখানে নাই, এই 10টার মধ্যে নাই, তাহলে তো বুঝবেন যে বাস আপনার অফিসিয়ালি আপনার সিমটাকে বন্ধ করে দেওয়া হয়েছে বা ব্লক করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলে রাখি, আপনার হাতে যদি স্মার্টফোন থাকে এবং আপনি যেই সিম কার্ড চালাচ্ছেন সেই সিম কার্ডের যদি অ্যাপ্লিকেশন আপনার স্মার্টফোনের মধ্যে থাকে, তাহলে আপনাকে ম্যানুয়ালি ডায়াল প্যাডে যাইয়ে 16001 এগুলো লিখতে হবে না। ঠিক আছে, আপনি সিম্পলি আপনার ফোনের যেই মানে অ্যাপ আছে অ্যাপের মধ্যেই আপনার সিমের ইনফরমেশন পেয়ে যাবেন, অর্থাৎ আপনি টোটালি কতগুলো সিম চালাচ্ছেন সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু পেয়ে যাবেন। তো এই মুহূর্তে দেখেন এই যে আমি জাস্ট গ্রামীণ ফোনের সিমের যেই অ্যাপ আছে
আছে সেই অ্যাপের মধ্যে ঢুকছি। ঢোকার পরে দেখেন এই যে সার্ভিস এরিয়া, এই যে সিম সার্ভিস, এই যে মাই সিম, জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে বলবে গেট দ্য নাম্বার অফ সিমস রেজিস্টার্ড আন্ডার ইউর এনআইডি, বলতেছে যে লাস্ট 4 ডিজিট দেওয়ার জন্য, অর্থাৎ এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট দিয়ে যদি আপনি কন্টিনিউ করেন একদম পুরো জিনিসটা এখানে চলে আসবে। আমি একটু লাইভ দেখাই। সো এইখানে আমি লাস্ট 4টা ডিজিট দিলাম আমার, দেওয়ার পরে কন্টিনিউতে একটা ক্লিক করতেছি। খেয়াল করেন পরবর্তী সময়ে কিন্তু আপনাকে এইভাবে দেখাবে। এইখানে গ্রামীণ ফোনের সিম, এটা সে দেখাচ্ছে যে গ্রামীণ ফোনের কী কী সিম এই মুহূর্তে আপনার অ্যাক্টিভেট অবস্থায় আছে, ঠিক আছে। পাশাপাশি আদার অপারেটরে দেখেন এইখানে 6টা সিম শো করতেছে, ঠিক আছে। তো আদার অপারেটর থেকে অর্থাৎ অন্য অপারেটরের কোন কোন সিম এই মুহূর্তে আপনার এনআইডিতে রেজিস্ট্রেশন আছে এই জিনিসগুলো কিন্তু আপনি এইখান থেকে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটার একটা ফাংশন, জাস্ট যারা অ্যাপ ব্যবহার করেন অ্যাপ থেকে দেখে নিতে পারবেন এনি টাইম, কোনো সমস্যা নেই। তো আমরা একটু চলে যাব পরবর্তী স্টেপ, সেটা হলো সলিউশন। তো এখন আপনার সিম বন্ধ হয়ে গেছে, অ্যাকচুয়ালি এখন কি করতে হবে? 4 থেকে 5টা ধাপ আছে, এটা অনুসরণ করেন, ঠিক আছে। আপনার ওই কাস্টমার কেয়ারে ফোন দিয়ে টাকা নষ্ট করারও প্রয়োজন নাই, সময় নষ্ট করারও প্রয়োজন নাই। তো প্রথম কাজ হচ্ছে যেটা একটু আগেই বললাম, আপনি চেক দিবেন যে আপনার এই মুহূর্তে কতগুলি সিম রেজিস্ট্রেশন অবস্থায় আছে। তো চেক দেওয়ার পরে সেইখান থেকে এবারে চেক দেবেন যে কোন কোন সিমটা অ্যাকচুয়ালি আপনার বেশি একটা জরুরি না, অর্থাৎ যেই সিমগুলো না থাকলেও আপনার চলবে, বাট যেটা কাজের জিনিস সেটা তো চলে গিয়েছে। তো সেক্ষেত্রে যেগুলোর প্রয়োজন নাই বা যেগুলোর একটু কম প্রয়োজন, তো সেই সিমগুলোকে আপনি বন্ধ করে দিবেন। তো এই বন্ধ করার জন্য আপনাকে কিন্তু নিকটস্থ কাস্টমার কেয়ারে যেতে হবে। যেই সিম সেই সিমের কাস্টমার কেয়ার বা হেল্প সেন্টারে যাবেন, ঠিক আছে। আপনার যদি গ্রামীণ সিম হয়ে থাকে তাহলে আপনার নিকটস্থ গ্রামীণ কাস্টমার কেয়ারে যাবেন। আপনার বাংলা লিঙ্ক হইলে বাংলা লিঙ্ক পয়েন্টে চলে যাবেন, ঠিক আছে। মানে নির্দিষ্ট কাস্টমার কেয়ারে গিয়ে আপনি সেই সিমটা, অতিরিক্ত যে সিমটা আপনার প্রয়োজন নাই সেই সিমটা আপনি বন্ধ করে দেবেন। তো বন্ধ করে দিলেই 10টা সংখ্যা থেকে কিন্তু সংখ্যাটা মাইনাস হয়ে তখন আপনার খালি একটা জায়গার সৃষ্টি হবে। দ্বিতীয় ধাপের কথা বলতেছি, মনে করেন যে আপনার যে সিমগুলো এই মুহূর্তে 10টার মধ্যে আছে সেই 10টা সিমই আপনার প্রয়োজন, আপনার একটাকেও আসলে বাদ দেওয়া সম্ভব না, ঠিক আছে। আপনার 10টাও রাখা লাগবে, আবার অতিরিক্ত যে সিমটা বন্ধ হয়ে গেছে সেটাও আপনার প্রয়োজন। তো সেক্ষেত্রে আর একটা অপশন হচ্ছে আপনি আপনার ফ্যামিলি মেম্বার্সদের কারো কাছে আপনি সেই 10টার মধ্যে থাকা কোনো একটা সিম, 2টা বা 3টা সিমকে আপনি ট্রান্সফার করে দিবেন, অর্থাৎ তার মালিকানায় দিয়ে দিবেন তার এনআইডি কার্ড অনুসরণ করে, ঠিক আছে। অর্থাৎ সিমগুলো তাহলে আপনার আওতার মধ্যেই থাকলো, বাট মালিকানায় আপনার ফ্যামিলি কোনো একজন মেম্বার্স চলে আসলো। যখনই আপনি এই ট্রান্সফারটা করে দেবেন বা মালিকানা পরিবর্তন করে ফেলবেন তখনই কিন্তু একই কাজ হবে, অর্থাৎ আপনার ওই 10টার লিস্ট থেকে কয়েকটা ব্ল্যাঙ্ক সিম অপশন চলে আসবে, মানে খালি ঘর চলে আসবে, ঠিক আছে। তো এই কাজটা করার পরে মোটামুটি হচ্ছে আপনার থার্ড স্টেপে যেতে হবে। আর থার্ড স্টেপটা হচ্ছে আপনি যেই আইডি কার্ড দিয়ে সিমটা রেজিস্ট্রেশন করছিলেন ইতিপূর্বে সেই আইডি কার্ডটার সাথে করে নিয়ে এবং সাথে একটা ফটোকপি নেবেন। ফটোকপিটা হচ্ছে তারা অফিসিয়ালি রেখে দেয় একটা রিকোয়েস্ট সাবমিটের জন্য। তো আপনি চলে যাবেন সেই কোম্পানির কাস্টমার কেয়ারে, যাওয়ার পরে আপনি বলবেন যে এইভাবে এই মুহূর্তে আপনার সিমের তালিকায় 10টা নেই, আপাতত মনে করেন 8টা আছে বা 7টা আছে বা 5টা আছে, আমার বাকি অপশনগুলো খালি আছে, আমি একটা মানে রেজিস্টার রিকোয়েস্ট রাখতে চাচ্ছি। তখন তারা আপনাকে ডিভাইসে আপনার নাম্বারটা নিবে এবং রেজিস্টার রিকোয়েস্টটা নিবে, আপনার কাছ থেকে আইডি কার্ডের ফটোকপিটা নিয়ে তারা কিন্তু এটা রেখে দেবে এবং আপনাকে বলে দেবে যে 15 দিন পরে যোগাযোগ করার জন্য। তো মোটামুটি এরপরে আপনি চলে আসবেন বাসায়, আসার পরে 15 দিন ভিতরে অপেক্ষা করবেন। 15 দিনের মধ্যেই অফিসিয়ালি আপনার কাছে কল আসবে। যদি কোনো কারণে কল না আসে 15 দিনের মধ্যে, তাহলে কষ্ট করে আপনি একটু আবারও সেই কাস্টমার কেয়ারে গিয়ে বলবেন যে মোটামুটি আমি একটা রিকোয়েস্ট রাখছিলাম, 15 দিন হয়ে গেছে, সেটার প্রোগ্রেসটা কি, সেটা এখন কি অবস্থায় আছে বিষয়টা জানবেন, ঠিক আছে। তো যদি এভরিথিং ঠিক থাকে এবং কলে আপনাকে পাওয়া যায় তাহলে আশা করছি যে আপনি পুনরায় সেই সিমটা ব্যবহার করার অনুমতি পেয়ে যাবেন বা আপনার নামে রেজিস্টার হয়ে যাবে। এখানে আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যখন অফিসিয়ালি রিকোয়েস্ট রাখতে যাবেন তখন বন্ধ সিমটাও সাথে করে নিয়ে যাবেন। এটা যদিও বাধ্যতামূলক না অফিসিয়ালি, বাকি কিছু কাস্টমার কেয়ারে দেখা গেল যে লোকটা সার্ভিস দিচ্ছে সে আপনার কাছে সিমটা চেয়ে বসলো যে দেখি আপনার কাছে সিম আছে কিনা ভেরিফিকেশনের জন্য। তো যদি আপনি না নিয়ে যান তো সেক্ষেত্রে একটা বিপদে পড়তে পারেন, শুধু সময় নষ্ট হতে পারে। সুতরাং এই জিনিসগুলো সাথে করে নিয়েই যাবেন। 10টির বেশি থাকা অতিরিক্ত সিমটি যদি সত্যি আপনার প্রয়োজনীয় হয়ে থাকে তাহলে বন্ধ হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে, কারণ আপনারা তো জানেন বাংলাদেশে একটা নিয়ম আছে, দীর্ঘদিন যদি সিম অ্যাক্টিভ মানে না থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, রিচার্জ এগুলো যদি না হয় তাহলে সেই সিমটা কিন্তু বাজারে ছেড়ে দেওয়া হয় অন্য কাউকে মানে ক্রয় করে ব্যবহার করার জন্য। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আপনি পার্মানেন্টলি আপনার সিমের অ্যাক্সেসটা হারাবেন। তো এই জন্য যেই মুহূর্তে আপনি দেখবেন যে আপনার নেটওয়ার্ক পাচ্ছেন না বা আপনি কনফার্ম হতে পারবেন যে এই সিমটা এই মুহূর্তে আপনার নাই, অফিসিয়ালি ব্লক করে দেওয়া হয়েছে, তো এক মুহূর্ত দেরি না করে আপনি জরুরি প্রয়োজনীয় যে স্টেপগুলো আছে একটু আগে আলোচনা করলাম, তো সেই স্টেপগুলো কমপ্লিট করে আপনি
আপনি নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন, ঠিক আছে? যদি কোনো একটা স্টেপ আপনার মনে না থাকে, ভিডিও দেখার দরকার নাই, ভিডিওর নিচে এই লিঙ্কটা পেয়ে যাবেন, এই পোস্টটা রিড করলেই ওকে, ঠিক আছে? তো আমাদের historyBD.com-এ আমরা বিভিন্ন টেক রিলেটেড পোস্টগুলি করে থাকি। এছাড়াও আরও অনেক মোটামুটি ইনফরমেশন পাবেন এইখানে। দেখতে পাচ্ছেন এখানে নিউজ সেকশন আছে, হট নিউজ আছে, হেলথ টিপস, তারপরে ইউটিউবে স্পেশাল কিছু ভিডিও টিডিও পাবেন, টেকনোলজি পাবেন, এয়ারড্রপ রিলেটেড ইনফরমেশন আছে, অর্থাৎ টোটালি ফ্রিতে কীভাবে আর্নিং করবেন অনলাইনে, অর্থাৎ অনলাইন থেকে ইনকাম করবেন, টাকা আয় করবেন, এই বিষয়গুলো নিয়েও আমাদের এখানে আলোচনা আছে। চেষ্টা করবেন মাঝে মাঝেই আমাদের এই historyBD.com-টা ভিজিট করার জন্য এবং নতুন কি পোস্ট আসছে সেই বিষয়গুলোকে দেখে নেওয়ার জন্য, এটাই আর কি। তো যাই হোক, কথা বাড়াবো না, অ্যাকচুয়ালি ভিডিওটা শেষ করে দিচ্ছি। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন ফিউচারের আপডেটের জন্য, এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।